মর্নিং বন্ধুরা, শুভ সকালে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। সকালে উঠে টুকিটাকি কাজ করে আজকে ছুটি মহরমের উপলক্ষে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আমার বন্ধুদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকালে বেরিয়ে পড়ছি পড়ানোর উদ্দেশ্যে। আর সকালটা আজকে ভীষণ সুন্দর, ঝলমলে আকাশ দেখেই মন ভরে যাচ্ছে। জানলা দিকে তাকালেই মনটা একটু খুব ভালো লাগছে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। চলুন এটা দিয়ে আজ ব্লগটা শুরু করি। আজকে সকালে বাজারে গেছিলাম আনারস কিনতে, এবং যে আনারস যার কাছ থেকে কিনলাম সে আমেরও বিজনেস করছে। ওখান থেকে আম নিলাম আর আনারসটা কাটিয়ে নিলাম। খুব ভালো এলাম। আজকে সকালে জল খাবারে আলু মটরের তরকারি আর পরোটা করেছি। ছেলে বাবা দুজনেই আজকে বাড়ি, আজকে সকালে এটাই জল খাবার। তো গেছিলাম সকালবেলায় করে গেছিলাম পরোটাটা তরকারিটা, কারণ আজই ছিল সকালে পড়িয়ে নিলাম। যেহেতু আজকে মহরম, সকালটা যতটাই পেরেছি পড়ানোটা করে নিলাম, যাতে বিকেলবেলাটা একটু ছুটি পাই। আর ওরাও সকাল সকাল পড়ে নিল, বিকেলে হয়তো মহরম দেখতে অনেক সময় যায়। তা চলুন পরে আবার আসছি। এলাম বন্ধুরা শুভ দুপুরের লাঞ্চ নিয়ে। আজকে হচ্ছে শুক্রবার, আর শুক্রবার ছেলের জন্য বেড়ে ফেলেছে, যেটা চটজলদি দেখিয়ে দিই। গরম গরম ভাত, ঢ্যাঁড়স ভাজা, উচ্ছে চচ্চড়ি, লঙ্কা লেবু, আর হচ্ছে এখানে ঝুরি আলু ভাজা আর পাঁপড় ভাজা দুটো খেয়ে নিয়েছে। একটা রয়েছে পোস্ত রোজি দিই, এখানে মাছের ডিমের বড়ার ঝাল, আর হচ্ছে চাটনি। এই হচ্ছে আজকে শুভ দুপুরের লাঞ্চ। তো চলুন, শুভ দুপুরে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল। শুভ দুপুর। তো এটা দিয়ে আজকে এবারে দুপুরে লাঞ্চটা দিয়ে দিচ্ছি। তারপরে আজকে পড়ানো আছে বিকেলে। সকালটা অনেকটাই পড়িয়ে নিয়েছি মহরম বলে, আর মহরমে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আর বিকেলে যেতে হবে, একটাই ব্যাচ আছে, আর বাদ বাকিগুলো সব পড়িয়ে নিয়েছি। চলুন, প্রচণ্ড গরম আর পারছি না, পরে এলাম বন্ধুরা। সন্ধে হওয়ার একটু আগেই গেছিলাম পড়াতে। আজ যেহেতু টেকনোদের পরীক্ষা চলছে বলে ইউনিট টেস্ট, তাই গেছিলাম, পড়িয়ে এলাম। আসার সময় যাওয়ার সময় দেখছিলাম বেশ কিছু মহরমের তাজিয়া নিয়ে বেরিয়েছে, এবং খুব সুষ্ঠুভাবে দারুণভাবে যাচ্ছে। ছোটো ছোটো বাচ্চাগুলো লাঠি খেলছিল, দেখতেও ভাল লাগলো, এবং খুব সুষ্ঠুভাবে যাচ্ছে। এবং পাশ দিয়ে যারা যারা যাচ্ছে তাদের কোনো রকম অসুবিধা হচ্ছে না। টোটো অটো তাদের তো কোনো রকমই অসুবিধা হচ্ছে না, যথেষ্ট জায়গা করে দিচ্ছে। বেশ ভালো লাগলো দেখে। সুন্দর সুষ্ঠুভাবে সব কিছু হলেই ভালো। আর তাজিয়া দেখেও মনটা খুব ভালো হলো, খুব সুন্দরভাবে সাজিয়েছে। তো চলে এলাম। তারপরে যেটা আর চায়ের পর্বে, আজকে সবার ছুটি আছে, বাবা ছেলে সকলে 2 কাপ লেবুর চা ছেলের জন্য, চিনি ছাড়া। তো চাটা খেয়ে নিই, চলুন, তারপরে আবার আসছি। সন্ধেবেলা জলখাবারের পর্বে গেছিলাম পড়াতে, পড়িয়ে টড়িয়ে ফিরলাম। আর আজকে একটু টক মাখা হয়েছে। তো চলুন, শুভ সন্ধ্যার অনেক শুভেচ্ছার ভালোবাসা রইল। সন্ধেবেলা আমার কাছে খুব প্রিয়। আমি ছোটোবেলা থেকে বাড়িতেও সন্ধেবেলা চানাচুর দিয়ে মুড়ি দিয়ে মা ঘরে আলুর চপ করুক বা বেগুনি করুক, যাই করতো একটুখানি খেতাম। কিন্তু মুড়িটা আমাদের সন্ধেবেলা কিন্তু ছিল জলখাবার। এখানে এসে মাঝে মাঝে আমি আর আমার পরিবার বাড়িতে সবাই রুটি খেতেই বেশি পছন্দ করে। তো চলুন, শুভ সন্ধ্যার অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। চলে এলাম বন্ধুরা রাতের ডিনারে পর্বে। আর আজকে বিকেলবেলা পড়িয়ে এসে, বিকেলে কোনো পড়ানো ছিল না। অনেকটা সময় তিনজনেই হাজব্যান্ড ওয়াইফ, মানে হাজব্যান্ড, আমি, আমার হাজব্যান্ড আর ছেলে সবাই মিলে একসাথে অনেকক্ষণ গল্প করলাম, অনেকটা সময় কাটালাম। তারপর আমার ছেলের কাল থেকে পরীক্ষা আরম্ভ হচ্ছে বিটেকের, তার জন্য পড়তে বসে গেল। 10-15 মিনিট একটুখানি মানে টিফিন করছিলাম, তখন গল্প হলো। আসলে গল্প তো একদম হয় না নিজেদের মধ্যে, তবে একটু গল্প হলো। তারপরে চলে এলাম রাতের রান্নাবান্না করার জন্য। আজকে রাতের রান্নাবান্না যেটা করেছি সে একদম ঘরোয়া বিরিয়ানি বলছি, কি বলে এটা, ফ্রায়েড রাইস আর চিলি চিকেন, একদম ঘরের তৈরি বানিয়ে ফেললাম। চালটা ঘরেই ছিল, আর বাদবাকিগুলো তো আনা ছিল সকালেই। তো চলুন, কার কার প্রিয় অবশ্যই জানাবেন। অনেকেরই প্রিয়টাই খাবার, প্রিয় খাবার। চলুন, শুভরাত্রি, অনেক শুভেচ্ছা ভালোবাসা দিয়ে ব্লগটা এখানে এন্ড করছি। কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। গরমে তো চলছেই, খুব একটা বাইরে যেতে পারছি না। তারপরে ছেলের পরীক্ষা আরম্ভ হয়েছে, আমার স্টুডেন্টদের পরীক্ষা, যা কিছু ঘরের মধ্যেই করতে হচ্ছে। তো চলুন, কালকে আবার দেখা।